السلام عليكم ورحمة الله وبركاته. اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনগণ, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব লাইভ থেকে। যেখানে আছেন আপনারা আল্লাহর অনুগ্রহ রহমতে নিরাপদ থাকুন, ভালো থাকুন এই কামনা করছি। আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন। প্রশ্ন করার সময় দুটি বিষয় খেয়াল রাখবেন। আপনার টিভি সেটের ভলিউম কমিয়ে দিবেন, আর জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন, সংক্ষেপে করবেন, বিস্তারিত বিবরণ নয়, কারণ অনেকেই অপেক্ষা করে। তা আমরা আপনাদের প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন। হুজুর আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস সাহেব, জি বলুন। যে আমার প্রশ্ন হলো হুজুর, শুক্রবার দিন যে ইমাম সাহেব খুতবা দেন, খুতবার আবিধানিক অর্থ কি? জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমি ইসলামের মহামূল্যবান গ্রন্থ এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, এগুলি রচনার কাল কি আপনার চারি মাযহাবের আগে না পরে? জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই কোটা আন্দোলনে 174 জন ইন্তিকাল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি ব্যবস্থা, মানে তাদের জন্য কি ফয়সালা করবেন? জি। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। জুমাবারে খুতবা দেওয়া হয়, 2 ঈদে খুতবা দেওয়া হয়, হজে আরাফার মসজিদে নামিরা থেকে খুতবা দেওয়া হয়। খুতবা ইসলামের একটি পরিভাষা, শাব্দিক অর্থ হচ্ছে বক্তৃতা, ভাষণ। কিন্তু এই যে জুমা, তারপরে 2 ঈদ, হজে যে খুতবা, ইস্তেসকার যে খুতবা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে খুতবা, এগুলির একটা বিশেষ পরিভাষা হিসেবে ব্যবহার হয়। সেখানে আল্লাহর হামদ, প্রশংসা থাকবে, রাসূলের প্রতি সালাত ও সালাম থাকবে, কোরআনের বিভিন্ন বিষয়ভিত্তিক যখন যে বিষয় আয়াত থাকবে, হাদিস থাকবে, এবং শ্রোতাদের উদ্দেশ্যে কোরআন সুন্নাহর আলোকে একটি বক্তব্য থাকবে। এই হচ্ছে মূলত খুতবার শাব্দিক অর্থ এবং প্রচলিত অর্থ। বুখারী, মুসলিম সহ যে 6টি উল্লেখযোগ্য হাদিস গ্রন্থ, এগুলো আমাদের পাক ভারত উপমহাদেশে সিহা সিত্তা বলা হয়, হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থ। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশের বাইরে সিহা সিত্তার এই পরিভাষাটা নেই, বলা হয় আল কুতুবুস সিত্তা, হাদিসের 6টি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এগুলির কোনোটি মাযহাবের আগে হয়েছে, কোনোটি মাযহাবের পরও হয়েছে। মাযহাবের যারা মাযহাবের কেউ প্রবর্তন করেনি। আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা স্কুল অফ থটস ছিল, কোরআন সুন্নাহর আলোকে তিনি দিকে নির্দেশনা দিতেন, তার ছাত্ররা সেটা লিখত, প্রচার করত। অনুরূপ ইমাম মালিক। পরবর্তী পর্যায়ে তারা যে মতগুলো দিয়েছিলেন, এই মতগুলোকে একত্রিত করা হয়েছে এবং এই মাযহাবের নাম দেওয়া হয়েছে যে ইমাম আবু হানিফা যা বলেছেন, যা করেছেন, যা নির্দেশনা দিয়েছেন, হানাফি মাযহাব, অনুরূপ মালিকি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব। আচ্ছা, এবার আমরা দেখব কি অপেক্ষা করছেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হলো, আমরা যে মসজিদে নামাজ পড়ি আর কি, মসজিদে 5তলা মসজিদ। জি। ওই মসজিদে আপনার এখন দোতলাতে ইমাম সাহেব নামাজ পড়ান, নামাজ শুরু হয় দোতলা থেকে। এখন মুসল্লি নিচের তলায় জামাতে এসে শরীক হয়, হয়তো 5-6 হইলো, আর উপরের তলায় 6-7 হইলো, এরকম। এখন এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে। এখন আমাদের নামাজটা অ্যাকচুয়ালি আমরা কয় তলা থেকে শুরু করব? জি, এটা একটু যদি ক্লিয়ার করে। আচ্ছা, যার কোনো প্রশ্ন?
জি জি, কে আছেন বলুন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার তিনটে প্রশ্ন আছে। আজকে শান্ত কুমার। জি হুজুর, বলুন। হ্যালো জি শুনছি, হ্যালো আমরা শুনছি, আপনি বলুন। হ্যালো হুজুর, আমার তিনটে প্রশ্ন আছে। বলেন। হুজুর, শোয়ার সময় রাত্রে সাইদুল ইস্তেফা পড়া যাবে, আর দরুদ ইব্রাহিম পড়া যাবে, আর সাইয়দুল, একটা একটু ইস্তেফা পড়া আস্তে যাবে আস্তে নাকি বলেন। রাত্রে শোয়ার সাইয়দুল সময়? ইস্তেগফার এক আস্তে আস্তে বলেন। সাইয়দুল ইস্তেগফার রাতে পড়া যাবে কিনা? জি, হ্যাঁ, তারপরে সময় আর দরুদ ইব্রাহিম রাত্রে শোয়ার সময় পড়া যাবে, দরুদ ইব্রাহিম জি, আর ইস্তেফার তোমার দোয়া রাত্রে পড়া যাবে শোয়ার সময়? ইস্তেগফার। হ্যাঁ হুজুর, আরেকটা প্রশ্ন আছে। জি বলেন। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমার জি, আমরা আপনার এই প্রশ্নগুলি শুনলাম, জবাব দেব। প্রথমেই যে ভাই প্রশ্ন করেছেন, মসজিদ 5 তলা, ইমাম সাহেব দাঁড়ান দোতলায়, কিছু মুসল্লি নিচতলায় দাঁড়ায়, কোনো সমস্যা নেই। যারা হজ উমরা গিয়েছেন তারা দেখে থাকবেন যে মসজিদে হারামের ইমাম দাঁড়ায় গ্রাউন্ড ফ্লোর লেভেলে, কিন্তু মসজিদ হারামের একটা অংশ আন্ডারগ্রাউন্ড রয়েছে। কিং ফাহাদের সময় যেটা হয়েছে, একটা অংশ আন্ডারগ্রাউন্ড। তাহলে তারা ইমাম সাহেবের 1 ফ্লোর নিচে থেকেই তারা সলাত আদায় করে না, এতে কোনো সমস্যা নেই। শুধুমাত্র বিবেচনায় নিতে হবে ইমাম সাহেবের সামনে যেন কেউ না যায়। তা আপনার মসজিদের যে বিবরণ দিয়েছেন, দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। নিচে যারা দাঁড়ান তাদেরও সলাৎ হয়ে যাবে, আর ইমাম সাহেব দোতলায় আছেন তাদের তো হবেই, উপরে যারা থাকেন তাদেরও হবে, কোনো সমস্যা নেই। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফারের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন। সাইয়্যিদুল ইস্তিগফার হবে সকালে এবং সন্ধ্যায়, এবং একবার, বেশি না। একটা বিষয় খেয়াল রাখতে হবে, জিকির ও দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় শিখিয়েছেন সেই ভাষা ঠিক রাখতে হবে। যে দোয়া জিকির যে সময়ে নির্ধারণ করে দিয়েছেন সেই সময়ে করতে হবে। যেই সংখ্যা নির্ধারণ করেছেন সেই সংখ্যা ঠিক রাখতে হবে। এগুলিতে কোনো পরিবর্তন আনা যাবে না। আচ্ছা, তার সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে এবং সন্ধ্যা, এবং খুবই মর্যাদার। বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার যে সকালে পড়ে মুকিনান বিহ, সাইয়্যিদুল ইস্তিগফার যে বক্তব্য আছে তা যদি দৃঢ় ঈমান ও বিশ্বাসের সাথে পড়ে, সন্ধ্যার আগে মারা গেলে সেই জান্নাতে যাবে। সন্ধ্যায় যে পড়বে সাইয়্যিদুল ইস্তিগফারের বক্তব্য বুঝে বিশ্বাস করে, তাহলে সে রাতে যদি মারা যায় সকাল হওয়ার আগে জান্নাতে যাবে। এখান থেকে একটা বার্তা, মেসেজ আমরা নিতে পারি যে এই যে বলছে বিশ্বাসের সাথে, তো আমি যদি না বুঝি তাহলে কি বিশ্বাস করব? তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আমি যা বলছি তা বুঝতে হবে এবং সেই বক্তব্যকে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে এই মর্যাদা পাওয়া যাবে। দুরুদ ইব্রাহিম, হ্যাঁ, দুরুদ ইব্রাহিম যদিও আমরা সলাতে পড়ি, সলাতের বাইরেও পড়া যাবে, কোনো সমস্যা নেই। নতুন বিতর্ক যে এই দুরুদ ইব্রাহিম সলাতের বাইরে পড়া মাকরুহ না, এমন কোনো কথা বলার সুযোগ নেই, কারণ দলিল নেই। এই দুরুদ যে কোনো সময় পড়া যাবে। ইস্তিগফার যে কোনো সময় পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিয়াতা মাররা, এক বর্ণনা আছে আকসার মিন ৭০ মাররা, ৭০ বারের অধিক, আরেক বর্ণনা মিয়াতা মাররা, লিমিট করা হয়েছে। অতএব আমরা সকাল সন্ধ্যা যে কোনো সময় ইস্তিগফার করতে পারি। ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাওয়া, এটা ইটসেলফ, এটা নিজেই একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গুনাহ করেন নাই, কিন্তু তারপরে ১০০বার ইস্তিগফার করতেন দৈনিক। অতএব আমরা কারা? আমরা তো বহু ভুল করি, বহু ত্রুটি হয়ে যায়। আমাদের সর্বক্ষণ ইস্তিগফার করা প্রয়োজন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন।
হুজুর আমি বলতে চাচ্ছি জুমার নামাজ তো আমাদের অনেকের মতে 10 রাকাত, আবার অনেকে বলে 12 রাকাত। আসলে মূলত সঠিক কোনটা স্যার? জুমার নামাজ কয় রাকাত? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি, জুমার নামাজ 10 রাকাত 12 রাকাত, এই যে বিতর্ক, এই বিতর্ক অহেতুক বিতর্ক। জুমার সলাত হচ্ছে মূলত 2 রাকাত। আবারও বলছি, এই 2 রাকাত যে বললাম, এখান থেকে ভুল মেসেজ নেওয়ার কোনো সুযোগ নেই। 2 রাকাত মানে ফরজ 2 রাকাত। জোহরের সলাত যদি জিজ্ঞাসা করে কয় রাকাত, আমরা 4 রাকাত বলবো, কারণ সুন্নাহ আলাদা, ফরজ আলাদা। জুমার ফরজ সালাত 2 রাকাত, এতে কারো কোনো দ্বিমত নেই। এখন আগে পড়ে, কেউ বেশি পড়ে, কেউ কম পড়ে, এই বিতর্ক হবে কেন? আচ্ছা, কী করতে হবে? আসলে সহি সুন্নাত ভিত্তিতে যা প্রমাণিত, আমরা তা না করে আমরা আমাদের নিজেদের মতো আমল করি। যেমন আমরা বলে থাকি যে জুমার আগে 4 রাকাত কাবলাল জুমা, এটা নিয়ে অনেক বিতর্ক, আমরা ওই বিতর্কে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কি, যে ঘরে, খুব ভালো করে বুঝতে হবে, ঘরে ওযু করবে, মেসওয়াক করবে, সুগন্ধি লাগাবে, তারপরে সে মসজিদে যাবে হেঁটে হেঁটে। মসজিদে গিয়ে কারো ঘাড়ের উপর দিয়ে যাবে না, যেখানে জায়গা পাবে সেখানেই সে দাঁড়িয়ে সলাত আদায় করবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে, যতক্ষণ ইমাম খুতবার জন্য না দাঁড়ায়। তাহলে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বুখারী মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থে আছে। আবার বলছি, আমাদের শোনা এবং বুঝা এবং আমল করার সুবিধার্থে, ঘরে ওযু, তারপরে গোসল, মেসওয়াক, সুগন্ধি লাগানো, তারপরে মসজিদে হেঁটে যাওয়া, মসজিদে গিয়ে যেখানে জায়গা পাবে সেখানে, এবং 2 রাকাত 2 রাকাত করে ইমাম মিম্বারে খুতবার জন্য দাঁড়ানো পর্যন্ত সলাত আদায় করতে থাকবে। এটা সুন্নাহ, এটা খুবই মর্যাদার। আল্লাহর রাসূল বলছেন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। অথচ এই আমলটা আমরা না করে আমরা আছি 4 রাকাত কাবলার জুমা আছে না নাই, কতটা সঠিক, ওই বিতর্কে আমার যাওয়ার দরকার নাই। এই নামাজ, এই সলাতগুলো তো জুমার আগেই হচ্ছে। হ্যাঁ, জুমার পরের 4 রাকাত বা 2 রাকাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জুমার বা ফরজ সলাতের পর যদি কেউ মসজিদে সলাত আদায় করে, ফালিউসাল্লি আরবাআন, 4 রাকাত পড়বে, আর যদি ঘরে এসে পড়ে 2 রাকাত পড়বে। এই হচ্ছে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল। আরেকটা আমাদের দেশে এটা বলবো যে খুব ভালো চর্চা না, যে অন্য কোনো দিন তাহিয়াতুল ওযু নাই, অথচ জুমার দিন তাহিয়াতুল ওযু 2 রাকাত। ওই আমাদের ইসলামিয়াত বইগুলো, নামাজ শিক্ষার বইগুলোতে এইভাবে আছে। তারপরে হচ্ছে দখলুল মসজিদ, দখলুল মসজিদ বলতে কোনো নামাজ নাই, আসলে এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ তো যখনই মসজিদে প্রবেশ করবে তখনই, এটা জুমার দিনের জন্য আমরা রাখি কেন? তা আমরা আবার ফিরে আসি ওই কথা, জুমার 2 রাকাত ফরজ, আর আগে যতক্ষণ ইমাম খুতবার জন্য মিম্বারে দাঁড়ানোর আগ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত করে পড়া, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর জুমার পরে মসজিদে পড়লে 4 রাকাত, ঘরে এসে পড়লে 2 রাকাত। আল্লাহ আমাদেরকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি জানতে চাইছি যে ফজরের নামাজের তাসবিহগুলি আমি মনে হয় বেশি মুসলিম তো পড়ি, এখন মনে করেন যে আগে পিছনে হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমি যেগুলো মুখস্থ পারি ওগুলা হয়তো আগে পিছনে পড়ি, এবং পরে যেগুলা পারি না ওগুলা বই দেখে পড়ি। এখন তাসবিহগুলো থাকে, এখন মনে করেন যে আমি হয়তো রুমের ভিতরে একটু হাঁটলাম বা তাসবিহগুলো পড়লাম, করে বসলাম, তারপরে আমি স্টার্ট করলে হবে কিনা? আর স্টার্টের নামাজ কয় রাকাত পড়লে ঠিক হয়? আমি 4 রাকাত পড়তেছি। আরেকটা প্রশ্ন হলো, হুজুর হয়েছে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কয় রাকাত স্টার্ট করছিলেন, এবং স্টার্টের নামাজটা ফজরের সূর্য ওঠার কয় মিনিট পরে পড়বো? 20 মিনিট? আচ্ছা জি, শোনো। হ্যাঁ, 15-20 মিনিট, এটা আমার প্রশ্ন। আচ্ছা, ফরজের পর যে তাসবিহগুলো আপনি বলছেন যে এলোমেলো হয়, আগে পরে হয়। আগে পরে হবে কেন? আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই ধারাবাহিকতা পড়তে হবে।
এখানে আল্লাহ আকবার আগে তারপর আলহামদুলিল্লাহ এইভাবে পড়া যাবে না। এখানে আপনার এই ক্রমধারা ঠিক রাখতে হবে। সুবহানাল্লাহ আগে, আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহ আকবার। হ্যাঁ, এরপরে অনেক যে তাসবিহ আছে এই ছাড়াও, হ্যাঁ, সেগুলি যদি আগে পরে পড়েন কোনো সমস্যা নেই। ইশরাকের সলাতে কয়েকটি প্রশ্ন। প্রথম শেষে যে প্রশ্নটা করেছেন সেটা আগে বলছি যে কত মিনিট পরে। আসলে 3 সময়ে সলাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সূর্য যখন উঠতে থাকে, সূর্য যখন একদম বরাবর মাথার উপরে থাকে, এবং সূর্য যখন অস্ত যায় লাল বর্ণ ধারণ করে, এই 3 সময়ে সলাত আদায় করা নিষেধ। ফজর সূর্য উদয় যে হয়, সূর্য উদয়ের পর কতক্ষণ পরে, এটা 15 থেকে 20 মিনিট। 15 থেকে, কেউ 15 মিনিট বলেছেন, কেউ 20 মিনিট বলেছেন, কোনো সমস্যা নেই। আসলে দেখা যায় 15 মিনিট পরে সূর্য তার আসল রং ধারণ করে, সমস্যা নেই। 15 মিনিট পরেই পড়া যায়, আপনি 15 মিনিট পরে পড়বেন। ইশরাকের নামাজ কয় রাকাত? ইশরাকের নামাজ 2 রাকাত। সূর্য উদিত হওয়ার 15-20 মিনিট পরে 2 রাকাত সলাত আদায় করবেন। কিন্তু ইশরাকের সলাতের মর্যাদা অনেক বড়, আর শর্তগুলো, এই মর্যাদা পেতে হলে ইশরাকের সাথে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো পালন করতে হবে। প্রথম শর্ত, যেখানে ফরজ আদায় করেছেন, ফজরের ফরজ সালাত, সেখানে বসে থাকতে হবে। 2, অজু অবস্থায় থাকতে হবে। 3, কথাবার্তা বলা যাবে না। 4, সূর্য উদয় হবে হারাম ওয়াক্ত যেটা 15-20 মিনিট পরে, তারপর 2 রাকাত সলাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 রাকাত সলাত আদায়ের মর্যাদা প্রতিদান হচ্ছে কা হাজ্জাতিন আও উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার বলেছেন। একটি পরিপূর্ণ হজের সওয়াব পাওয়া যাবে, একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ হজ, অথবা একটি পরিপূর্ণ উমরা, একটি পরিপূর্ণ উমরা, একটা পরিপূর্ণ উমরা। তো এই মর্যাদা পেতে হলে এই শর্তে ইশরাক আদায় করতে হবে। আর 6 রাকাতের কথা ঠিক না। হ্যাঁ, সলাতুদ দুহার ব্যাপারে কথা আছে, কয় রাকাত, যেটা সূর্য এতটা উপরে উঠবে যে মাটি উত্তপ্ত হবে, উৎসাবকের পায়ে মাটির তাপ লাগবে। এই সলাত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে বর্ণনা আছে। তবে এখানে কথা আছে যে 2 রাকাত 4 রাকাতের পক্ষে সুস্পষ্ট বর্ণনা আছে। আমি এ পর্যন্ত 6 রাকাতের পক্ষে অনেক খুঁজেও কোনো হাদিস পাইনি। আর 8 রাকাত পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন, এর আগে পরে পড়েছেন বলে আমি পাইনি। তার আমি যা পেয়েছি সেটা হচ্ছে 2 রাকাত এবং 4 রাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্নাহগুলো সুন্নাহ পদ্ধতিতে অনুশীলন করার, আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি হুজুর, আমার প্রশ্ন ছিল, আমার 2টা প্রশ্ন ছিল। শুনছি, বলুন। জি আচ্ছা, বড়রা নাকি সালাম দেওয়ার পরে আমরা যখন সালামটা নেই, ফিরে কি আবার ওনাদেরকে সালামটা দিতে হয়? বুঝলাম না, কাকে সালাম দেওয়া? আর এই প্রশ্নটা আবার বলেন, বুঝে আসে নাই। বড়রা আমাদেরকে সালাম দেয়, আচ্ছা, তাহলে কি বড়রা, আমাদের- হ্যাঁ বুঝেছি, এবার বুঝেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। বড়রা যখন আমাদেরকে সালাম দেয়, এই তখন প্রশ্ন যখন আমরা বুঝেছি, সালামটার দ্বিতীয় উত্তর প্রশ্ন নেই, বলুন। জি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মৃত্যুর পরে সবাই বলে যে লাশের সামনে কেউ একজনকে মানে বসে থাকতে হয়, না বসে থাকলে নাকি 2টা মানে রাক্ষস বা কিছু একটা আসে। আচ্ছা, জি জি জি, আপনার মানে আপনার প্রশ্ন পেয়েছি, এবার জবাব শুনুন। আচ্ছা, জি বলুন, কে আছেন লাইনে? আমি বগুড়া থেকে বলছি, নীলফারি আছি। জি বলুন, বলুন, আমরা শুনছি। কি বলবো, প্রশ্ন বলবো? জি বলেন। যে আমার প্রথম প্রশ্ন হলো, হজে যাওয়ার পর হুম, আমি হজে গেছিলাম আলহামদুলিল্লাহ, তো
হজের ইহরাম বাঁধার পর আমি মক্কা থেকে মিনায় গিয়েছি মুখ বাঁধা অবস্থায়, এতে হজের কোনো সমস্যা হবে কিনা? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো, হজে গিয়ে একাধিক উমরা করা যায় কিনা? আর হজ বড় হজের পর মানে হজের পর উমরা করা যায় কিনা? জি। আমাদের ওখানে হজের পর উমরা করাইছে, তো আমি করি নাই, এটা কি আচ্ছা, জি আছে নাকি? জি। এই আমার প্রশ্ন। বড়রা সালাম যদি দেয় তাহলে ছোটরা তাদেরকে আবার সালাম দিবে কি না? আসলে সালাম একটি ইবাদত, ইসলামের খুব বড় একটি সৌন্দর্য সালামের বিনিময়। দেখুন, অন্যান্য ধর্ম অবলম্বীগণ একই ভাষায় কিন্তু সালাম বিনিময় করে না। যে অঞ্চলে যেই ভাষা ওই ভাষায় সালাম বিনিময় করে। আর ইসলামের সালাম বিশ্বজনীন, আসসালামু আলাইকুম, জবাব ওয়ালাইকুম আসসালাম, এইভাবে, বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সালাম বিষয়ে অনেক নির্দেশনা আছে যেগুলো আলোচনা কম হয়। হ্যাঁ, এটা আমাদের দেশের রেওয়াজ, বড়রা যদি ছোটদেরকে সালাম দেয় ছোটরা আবার সালাম দেয় না। সালামের এই যে সালামের পদ্ধতি হচ্ছে, এক পক্ষ সালাম দিবে আরেক পক্ষ জবাব দিবে, পাল্টা সালামের কোনো সুযোগ নেই। সেটা ছোট হোক বড় হোক, শিক্ষক হোক ছাত্র হোক। শিক্ষক যদি ছাত্রকে সালাম দেয়, যদি আমাদের সমাজে এটা মানে প্রচলন খুব কম, নেতা কর্মীকে সালাম দেওয়ার প্রচলন নেই। বড় বড় মুহাদ্দিস, হাদিসের শিক্ষক, তিনি তার ছাত্রকে সালাম দিবেন, এটা যেন আমাদের প্রচলনই নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম দিয়েছেন, বড়দেরকে দিয়েছেন, চেনা লোককে সালাম দিয়েছেন, অচেনা লোককে সালাম দিয়েছেন। আমরা তো অপরিচিত লোকদেরকে সালাম দিই না। অথচ বুখারীতে বলা, প্রশ্ন করা হয়েছে রাসূল ইসলামকে যে সুন্দর ইসলাম কোনটি, তখন রাসূল ইসলাম বলছেন সুন্দর ইসলাম হচ্ছে খাওয়াও, তুতআম, খাওয়াও, ওয়া তুকরি সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, আর সালাম দাও, চেনা লোককেও দাও অচেনা লোককেও দাও। আমরা অচেনা লোককে সালাম দিতে চাই না। তাহলে আমরা জানলাম কি, সালাম একজন দিবে আরেকজন উত্তর দিবে, পাল্টা সালামের কোনো সুযোগ ইসলামে নেই। মৃত্যুর পর লাশের সামনে বসে থাকা, এই বিষয়টি আমি এর আগে শুনি নাই, জানি নাই, আজকে আমি প্রথম শুনলাম, জানলাম। না, এই ধরনের মানে এটা পক্ষে কোনো দলিল নেই। এটা হয়তো কোনো অঞ্চলভিত্তিক একটি কুসংস্কার হবো, সংস্কার না বলে কুসংস্কার, অঞ্চল ভিত্তিক কোনো কোনো এলাকায় এটা থাকতে পারে, সকল এলাকায় এই প্রচলনটা নেই। হজে যাওয়ার পর আপনি এহরাম করেছেন, মানে দ্বিতীয়বার, দেশের থেকে তো এহরাম করে গিয়েছেন, উমরা করেছেন, আপনি 8 তারিখে মিনা যাওয়ার সময় যে এহরাম করেছেন, মুখ বেঁধে কেন মুখ বাঁধলেন? আপনার সাথে যারা আলেম ছিল তারা নিশ্চয়ই আপনাকে বলেছে, আপনাদেরকে বলে দিয়েছে যে মুখ ঢেকে রাখা না, মুখ খোলা রাখতে এহরামের সময়। তো যেহেতু এটা ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। ভবিষ্যতে উমরা বা হজ করার আল্লাহ তৌফিক দেয়, এই ভুলটি আর করবেন না। হ্যাঁ, একাধিকবার উমরা, এর আগে একটি কথা আপনাকে বলবো, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে বলবো, আপনি একটি কথা বলেছেন বড় হজ, না এই কথাটি বলবেন না। বড় হজ ছোট হজ এই প্রচলনটা ইসলামী শরিয়া সমর্থন করে না। হজ হজ, এটা ফরজ ইবাদত, এটাকে বড় হজ, উমরা ছোট হজ, আবার কেউ কেউ উমরাকে আবার উমরা হজ বলে। উমরা একটি আলাদা ইবাদত। আমরা যেন তৃপ্তি পাই না, কিছু একটা বাড়াইতে হবে, না বাড়াইলে তৃপ্তি হয় না। উমরাকে আমরা উমরা বলবো, এর সাথে হজ আবার যোগ করার দরকার কি? আর হজ হজ, এটাকে বড় হজ বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে হজের সফর, উমরার সফরে, এক সফরে একাধিক উমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। কারা চালু করেছে, কিসের ভিত্তিতে চালু করেছে, এটা আমরা জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শরিয়া পেয়েছি, তার মাধ্যমে আমরা ইবাদত পেয়েছি, ইবাদতের নিয়ম পেয়েছি, পদ্ধতি পেয়েছি, সংখ্যা পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার উমরা করেছেন, কোনো উমরার সফরে তিনি একাধিক উমরা করেননি।
কোনো সাহাবী করেন নাই। প্রশ্ন যে আমি উমরা করতে আসলাম, হজ করতে আসলাম, আমার বাবা মা আমাকে লালন পালন করেছে, কষ্ট করেছে, তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, তারা তো উমরা করে নাই, আমি করলে সমস্যাটা কি? এই যে করলে সমস্যাটা কি, এটাই সমস্যা। আসুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবিত থাকা অবস্থায় তিনি দ্বিতীয় বিয়ে করেননি। বড় অবদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের জন্য। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার 3টি মেয়ে মারা গিয়েছে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। তিনি তার মেয়েদের পক্ষে উমরা করেননি। বহু সাহাবী তাদের পিতামাতা মুসলিম হওয়ার পরে হজ করতে পারেন নাই, মারা গিয়েছেন, কোনো সাহাবী এই কাজটি করেননি। আমরা কারা? অতএব এই আবেগ নিয়ে এই ধরনের ইবাদত করার কোনো সুযোগ নেই। করলে সমস্যা কি? এটাই বড় সমস্যা। করলে সমস্যা তো এটাই যে কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আমরা কেন করব? কিসের ভিত্তিতে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার একটি প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটি হচ্ছে এরকম, আমরা যদি ফজর নামাজ পড়তে গিয়ে দেখি জামাত শুরু হওয়ার 1 মিনিট বাকি আছে অথবা জামাত শুরু হয়ে গিয়েছে, তখন কি আমাদের উচিত হবে সুন্নত আদায় করে তারপর জামাতে শরীক হওয়া, নাকি জামাত আদায় করে তারপরে আমার সুন্নত আদায় পড়তে হবে? আসলে নিয়মটা কিরকম? জি, আর কোনো প্রশ্ন? না। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। আমার হুজুর শুনছি, বলুন। আচ্ছা, আমার 8-9 ভরি স্বর্ণ ছিল হুজুর, বুঝছেন? জি বলুন বলুন। আমার 8-9 ভরি স্বর্ণ ছিল। এখন আমার হাজবেন্ড আমার স্বর্ণের জাকাত দিতে চায় না। তারপর আমার বিয়ের মধ্যে যা স্বর্ণ দিছিল আমার হাজবেন্ড, আমি দিয়ে দিচ্ছি আর স্বর্ণ। আর ছেলে মেয়ের যা দিছিল আর নানু, ছেলে মেয়ের স্বর্ণ দিয়ে দিচ্ছে। এখন আমার বাপের বাড়ি থেকে আমার 3-4 ভরি স্বর্ণ দিছিল, ওটুকু আমি রাখছি। এখন কি ওই স্বর্ণে আমার দিতে হবে জাকাত? আমার জাকাত দেওয়ার সামর্থ্য নাই। জি কোথায় থেকে দিতে? জি শুনুন, মসজিদে গিয়ে দেখলেন যে ফজরের ফরজ সালাত শুরু হওয়ার 1-2 মিনিট বাকি আছে। আপনি যদি এখন সুন্নাত শুরু করেন, এর মধ্যেই একামত হয়ে যাবে। অথবা মসজিদে গিয়ে দেখলেন যে একামত হয়ে গেছে, সালাত শুরু হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা। যখন তোমরা মসজিদে গিয়ে দেখবে যে কোনো সলাত দাঁড়িয়ে গিয়েছে, সলাতের একামত হয়ে গিয়েছে, তখন এই সলাত ছাড়া কোনো সলাত নেই। সলাতের অস্তিত্বকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেছেন। সলাত পড়বে না বলে নাই, তাহলে কত জোরালো ভাষা রাসূল বলেছেন যে এই সলাত ছাড়া কোনো সলাত নেই। তো যেটা রাসূল নেই বলে অস্তিত্বকে অস্বীকার করলেন, সেই সলাত আমরা আদায় করছি কিসের ভিত্তিতে? বলা হয়ে থাকে যে অন্তত তাশাহুদের যদি ইমামকে পাওয়া যায় তাহলে সুন্নত আদায় করতে হবে। এই যে সুন্নত আদায় করতে হবে বললেন, কিসের ভিত্তিতে? যেখানে রাসূল নিষেধ করেছেন। আমরা আমাদের দর্শকদেরকে অনুরোধ করব যে এই কাজটি করবেন না। দর্শকদের অনুরোধ করব যে এই মেসেজটি পৌঁছিয়ে দেন। কখনো এই কাজটি নিজেরা করবেন না, অন্যদেরকে বলেন যেন না করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একামত হবে তখন ওই সলাত ছাড়া কোনো সলাত নেই। একটি হাদিস। আরেকটি হাদিস, একজন সাহাবী এই কাজটি করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের সালাম ফিরিয়ে বললেন, আসসুবহু আরবাআন, ফজরের নামাজ কি 4 রাকাত? দেখছেন, ব্যঙ্গাত্মকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসচিল্যের সাথে, মানে এই কাজটি তুমি ঠিক করো নাই। ফজরের সালাতে 2 রাকাত, তুমি 4 রাকাত কেন করলা?
সহিহ হাদিস। 3 নম্বর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে নিয়ত করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, জামাত হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, রাসূল কাপড় টেনে ধরে তিনি টান দিলেন এবং সুন্নত পড়তে দিলেন না, আমি যেন ফরজে শামিল হই। আর কি চান? এতগুলি সুস্পষ্ট বিশুদ্ধ হাদিস থাকা সত্ত্বেও এই হাদিসের বিরুদ্ধ অবস্থান যে তাশাহুদে পেল জামাতে শামিল হতে হবে। এটা হাদিস বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহর বিপরীত অবস্থান করা থেকে হেফাজত করুন। 8-9 ভরি স্বর্ণ স্বামী জাকাত দিতে চায় না, আবার বললেন ছেলে মেয়েদেরকে দিয়ে দিয়েছে 4 ভরি। আমি খুব ভালো করে বুঝতে পারিনি। যদি আমি 8-9 ভরি স্বর্ণের এই আপনার ধরে জবাব দেই, তাহলে আপনার যে কথাটা বললেন স্বামী দেয় না, এই স্বর্ণের মালিক যদি আপনি হন, তাহলে স্বামী যদি জাকাত না দেয় তাহলে সমস্যা কি? স্বামী তো যাই স্বর্ণের মালিক না। যে যেই সম্পদের মালিক হবে সে ওই সম্পদের জাকাত দিবে। আপনি এখন জাকাত দিবেন কিভাবে? জাকাত তো নগদ টাকা দিয়ে দিতে হবে এমন কোনো শর্ত না, ওই স্বর্ণ বিক্রি করেই জাকাত দিবেন। পরের অংশ যদি আপনার এইভাবে হয় যে ছেলে মেয়েদেরকে আপনি ভাগ করে দিয়েছেন, এখন আপনার কাছে 4-5 ভরি স্বর্ণ আছে, তাহলে তো জাকাত আপনার ফরজ হবে না, কারণ নেশাব পরিমাণ স্বর্ণ আপনার কাছে নেই। এইভাবেই বিষয়টা ভালো করে আপনি দেখবেন যে কি অবস্থায় আপনি আছেন। যদি ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে মালিক করে দিতে হবে। আবার বিষয়টা এমন না জাকাত থেকে বাঁচার জন্য ভাগ করে দিলাম, আবার প্রয়োজনে একসাথে করে বিক্রি করে কাজে লাগালাম, না, মালিক করে দিতে হবে। যে এই স্বর্ণ তাদের থেকে আপনি নিবেন না, কোন অবস্থাতে নিলেও তাদের অনুমতি নিয়ে এবং তা ফেরত দিতে হবে। এই অবস্থায় যদি ভাগ করে দেন তাহলে আপনার কাছে যে 4-5 ভরি বা 3-4 ভরি আছে এটার জাকাত দিতে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিঙ্গা থেকে সাজ্জাদ হোসেন বলছিলাম। জি বলুন। যে আমার 2টা প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রথমে সালাম দিতে পারেন, এই বিষয়টি কি সত্য কিনা? আর আবার বলেন, আবার সালাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ প্রথমে সালাম দিতে পারেনি, উনি সবাইকে প্রথম সালাম দিতেন, এই বিষয়টা সত্য কিনা? আচ্ছা, জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তিকে চুমু দেওয়া যাবে কিনা? জি, হ্যাঁ, আচ্ছা, জি শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সালাম দিতে পারতো না, তিনি আগে সালাম দিতেন না, এই কথাটি আপনি যথাযথ বলেছেন, সমাজে ব্যাপকভাবে প্রচলিত না। তিনি সালাম দিতেন, আবার তাকেও সালাম দেওয়া হতো। দুইভাবে আছে হাদিসের বিশুদ্ধ বর্ণনাগুলোতে, যে তিনি সালাম দিতেন, তাকেও সালাম দেওয়া হতো। জি। আর দ্বিতীয় হচ্ছে যে মৃত ব্যক্তিকে চুমু দেওয়া, দেওয়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার কপালে চুমু দিয়েছিলেন। চুমু এইভাবে বর্ণনা আছে, মৃত ব্যক্তিকে চুমু দেওয়া যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি। স্যার ভালো আছেন? জি বলুন। যে আমার 3টি প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্ন হলো যে কেউ মারা গেলে যে বললো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তাহলে কি সেই ব্যক্তি কি জান্নাতি হয়ে যাবে? তার কি জি। কোনো হিসাব হবে না? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি একটা ইয়েতে দেখলাম যে ঈদের দিন মানে কবর জিয়ারত করতে হয়, যারা মৃত্যু ব্যক্তি তাদের কবরে যে কবর জিয়ারত করতে হয়, জি। না হলে নাকি মানে একটা বিপদ আসে। আর জি। আমার 3য় নম্বর প্রশ্ন হলো যে আমি নামাজে আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ 2 আয়াত, তো আয়াতুল কুরসি আগে পড়বো না শেষ 2 আয়াত আগে পড়বো? আচ্ছা, জি। জি আসসালামু আলাইকুম। কারো মৃত্যু সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাহ পরিপন্থী। মৃত্যু সংবাদ শুনলে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর জান্নাতের কামনা তো আমরা করতে পারি, এই কামনার কারণেই তিনি জান্নাতি হবেন, বিষয়টি এমন নয়। ঈদের দিন কবর জিয়ারত না, ঈদের দিন, জুমার দিন, তারপর লাইলাতুল কদরের দিন কবর জিয়ারত, এই ধরনের কোনো বিধান নেই। যে কোনো সময় যে কোনো দিনে কবর জিয়ারত করা যাবে। আয়াতুল কুরসি পড়েন, শেষ 2 আয়াত পড়েন। শেষ 2 আয়াত তো সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি তো আগে।
অতএব আয়াতুল কুরসি আগে পড়বেন আর শেষ 2 আয়াত পরে পড়বেন। একই সূরা আগে পড়ে হলে সমস্যা নেই, তবে ক্রমধারা রক্ষা করা ভালো। তবে একই সূরার কোনো অংশ যদি আপনি অংশ বিশেষ পড়েন, আগের অংশ আগে পড়তে হবে, পরের অংশ পরে পড়তে হবে। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। তা আমরা চেষ্টা করি আপনারা জীবন ঘনিষ্ঠ যেসব প্রশ্ন করেন, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা কোরআন সুন্নাহর আলোকে যা বলবো, যা শুনবো, তা যেন আমরা আমল করতে পারি। আমলটা বড় প্রয়োজন, বলা শোনা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল। আমরা সহিহ সুন্নাহ অনুযায়ী সকল আমল যেন সম্পন্ন করতে পারি, তৌফিক কামনা করে আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।